আর আমার প্রশ্ন হচ্ছে ওকে যে চাকরি যে কনফার্ম করা হলো, তো কনফার্ম লেটারটা কোথায়? তারপরে আজকে আমার বাইবা ছিল, বাইবা দেওয়া হয়েছে, বাইবাতে আমি কনফার্ম হয়েছি। কনফার্ম হওয়ার পরে মানে ওরা বলতেছে 35,000 টাকা দিত। কি করতেছিলেন আপনি বলেন তো? বসে আছি না, আপনার যে হাতে ফাইল, তো ফাইল দিয়ে কি করতেছিলেন? যে প্রসেসিং করতেছি। কি প্রসেসিং একটু বলেন বিস্তারিত। বিমার কাজ করি এখানে, যে বিমার কাজ করি এটা নিয়ে আর কি। বিমার কি কাজ করেন আপনারা? আমরা ওই যে বিমা, যে এটা তো ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তো আমরা এখানে বিমা যে পলিসি কি বোঝাচ্ছিলেন, মানে কিভাবে করেন এটা? আমরা যেভাবে উনি তো আসছেন যে আমরা বিমা করতেছে, চাকরি করবে করি, এই কারণে। আপনারা তো চাকরি দেন না, আপনারা তো বাটপাড়ি ব্যবসা শুরু করছেন। বাটপাড়ি 100% বাটপাড়ি না করেন কেন? কতগুলো মানুষকে জিম্মি করে রাখছেন, কতগুলো মানুষ আমাদেরকে নিজ থেকে অভিযোগ করলো, এটা তো আপনাদের বাটপাড়ি করতেছেন। এরকম কেন করেন? আপনি কিচেন রুমের পাশে, কিচেন রুমে এসে আপনি দরজা আটকে দিয়ে আপনি কি বুঝা, মানে তাদেরকে কি এরকম ক্লাস করতে হবে যে কিচেন রুমের পাশে নাম করতে হবে? আপনি তো অন্য জায়গায় করতে পারতেন না। এখানে আমি বসে আছি যে বাহিরে যাইতেছেন না, আপনি তো বসে নাই ভাই, আপনি তো হচ্ছে এখানে মানে প্রশিক্ষণ দিতেছেন। কিচেন রুমে কখন প্রশিক্ষণ দেয়? প্রশিক্ষণ দেয় এখানে, তো আমরা বসে আছি, বাইরে যাইতেছি। সত্য কথা বলেন। সত্য কথা তো মিথ্যা বলতেছেন? কোথায় সত্য বলতেছেন? যে এখানে বসে আছি দেখছেন। আপনার হাতে এই ফাইলটা কিসের? দেখি এই যে ফাইলটা কিসের? হ্যাঁ, সে চাকরির জন্য আসছে। চাকরির জন্য আসছে। আপনি চাকরি করেন, এই যে আপনি ফাইল নিতেছেন, সেই ফাইলে দেবেন। এই যে আপনি এই যে আপনি ফাইল নিতেছেন, এই যে জুবাইর খান। এটা কে? জুবাইর খান কে? এই জুবাইর খান কে? এই যে আপনি ফাইল নিতেছেন। এই দেখি ভাই কি হয়েছে একটু শুনি। বলা হয়েছে 40,500 টাকা জমা দিতে হবে, এখানে থাকা খাওয়ার সুবিধা করে দেবে, চিকিৎসা বাবদ, তারপরে এখানে ওই থাকা খাওয়ার সুবিধা করে দেবে, আর 2 বছর গেলে এই টাকাটা আমি উঠাতে পারবো আবার। কি চাকরি দিবে? কি বলছে? চাকরিটা কি দিবে আপনাকে? চাকরিটা হচ্ছে অফিসিয়ালি চাকরি। আপনাদেরকে আনছে কি, মানে এখানে চাকরি আছে না? এখানে চাকরি আছে বলতে ও একটা সিভি ড্রপ করছিল একজনের মাধ্যমে, ওনারা এনে দিছে, দেওয়ার পরে ওকে আবার ফোন দিছে ও আসার জন্য। আজকে ভাইবা এই আজকে আসছে। আজকে 3,000 টাকা দেওয়া হয়েছে মাত্র। 3,000 টাকা দেওয়া হয়েছে। এখন 3,000 টাকা আমি বলতেছি আমি বাইরে থেকে জব করবো। 3,000 টাকা ব্যাক চাইছি, ওরা বলতেছে তারপরে আমার বিকাশে দিয়ে দিবে। প্রতিষ্ঠান করছে, বিভিন্ন পোলাপানের কাছে জিজ্ঞেস করছিলাম যে আসলে এই জায়গায় কি শেখানো হয়। তারা কইছে ব্যাংকের যে কোনো একটা ট্রেডিং সেন্টার। পরে এখন এই গানও বাজনা হয়, গানও হয়, হয়, হই হাল্লা হয়, জাহুর ই করে আর কি। এখন পরে আপনার 2-3টা ছেলে আমার কাছে আসছে। আমার টেইলার্স আবার এই জায়গায় সামনে দোকান, আমার দোকানদারি করি টেইলার্স, আধুনিক টেইলার্স। পরে 2-3টা পোলায় বলতেছে যে ভাই এমন তো আমরা তো অনেক অসহায়, আমাদের কাছ থেকে 35,000 করে টাকা নিচ্ছে। পরে এক বাইরে বলছিলাম, যার মাধ্যমে আইছে হেরা, যে আমাকে টাকাটা দিয়ে দেন, আমরা বাইরে যাবো, বিদেশ যাবো। বাড়িতে আমার ফোন দিছে। পরে টাকা চাওয়ার পরে হেরা টাকা দিতে অস্বীকৃতি জানাইছে এবং কইছে যে এই 5-7 জন লোক আইনা দিয়া পরে তুমি যাও গা, তোমার টাকা ফেরত দেওয়া হইব, ইয়ে ছাড়া টাকা ফেরত দেওয়া হইতো না। পরে হেরা হয়তো আর পরে আয়ে নাই, কিছুদিন পরে হয়তো গেছে গা।